কর্ণ চ্যাটার্জিকে সত্যি গেম খেলছে, পরশুরাম বেঁচে গেছে জেনে গেল বিজিত। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে পরশুরাম একের পর এক কুলু খুঁজছে অসুস্থ শরীর নিয়ে টটিনিকে নির্দোষ প্রমাণ করার জন্য। নন্দার ঘরের বাইরে দেয়ালেতে গুলির চিহ্ন দেখে পরশুরাম নিশ্চিত হয়ে যায় যে টটিনি নির্দোষ, টটিনি গুলিটা করেনি। তাই তো নন্দাকে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে যখন বিয়ে বাড়ি চলাকালীন গুলি চলেছিল, তাই সেই গুলিটা কোথায়। এদিকে নন্দা জানিয়ে দেয় যে গুলিটা ঘরের ভেতরে পড়েছিল, সেটা আমি ঝাঁট দিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়েছি, এখন কোথায় গুলিটা আছে সেটা আমি জানি না। নন্দার কথা শুনে পরশুরাম এগিয়ে যায় বাড়ির ওজলা ফেলার নোংরার কাছে। সেখানে ঘাঁটতে ঘাঁটতে গুলিটি হাতে পেয়ে যায় আর তখনই নিয়ে চলে আসে শীতলের কাছে। দাঁড়িয়ে থেকে শীতলকে বলতে চাই যে টটিনি নির্দোষ, টটিনি এটা করতেই পারে না। তখনই শীতল ভীষণই রেগে যায়, কারণ পরশুরামের মুখে শুধুই শুনছে সে টটিনির নাম আর চিৎকার করে বলতে থাকে যে এটা একটা ড্রামা, এই ড্রামার মধ্যে সামিল আছে এই মেয়েটি নন্দা আর টটিনি। আবারও এখানে এসেছিল টটিনি আর এসে এখানে বুলেট ফেলে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছে। ঠিক তখনই পরশুরাম ভীষণই রেগে যায় শীতলের ওপর। তুমি হচ্ছে টটিনির টার্গেট, টটিনি তোমাকে এখানে খুন করতে এসেছিল। টটিনি এত বড় একজন অফিসার, ওর টার্গেট কখনো মিস হতে পারে? টটিনির নামে কোনো বাজে মন্তব্য শুনতে চায় না। তাই তো পরশুরাম চিৎকার করে বলতে থাকে টটিনি খুনি নয়। এদিকে শীতল বারবার করে একই কথা বলতে থাকে যে টটিনি খুনি, টটিনি তোমাকে খুন করতে চেয়েছিল, এটা ওর পুরো মাপি প্ল্যান। তখনই পরশুরামের ফোনটা বেজে ওঠে। এদিকে পরশুরাম সব কথা ফোনের মাধ্যমে সেরে ফেলে। আবারও সংকীর্তনের দল নিয়ে বেরোবে রতনকে মারার জন্য। এদিকে শীতল জানিয়ে দেয় যে রতনের মুখ থেকে স্টেটমেন্ট নেওয়ার জন্য এরকম কাজটা করতে চাইছে পরশুরাম। এদিকে শীতল জানিয়ে দেয় যে তুমি একের পর এক লোককে এরকম করে ধরে স্টেটমেন্ট নিয়ে তাকে শ্যুট করছো, কি করছো তুমি, এটা তোমার শরীরটা ভীষণই খারাপ শিবপ্রসাদ। এদিকে পরশুরাম জানিয়ে দেয় যে না না শীতল, স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম, তার একটাই টার্গেট। স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম ক্রাইম আর খুনিদের ক্ষমা করতে কখনোই পারে না, সেটা ভালো করে বুঝিয়ে দেয় আজকে শীতলকে। এদিকে টটিনি কান্নায় ভেঙে পড়েছে, তার চোখে জল দেখে নন্দিনীর কিছুই করার নেই, সে কথা জানিয়ে দেয় টটিনিকে নন্দিনী। টটিনির কি জেল কাস্টাডি যাবে সেই জন্য ভীষণই ভয় পাচ্ছে সে। এদিকে ছোট ছোট বাচ্চা কার কাছে সে রেখে যাবে, একে পরশুরাম বাড়িতে নেই। ওদিকে ঠিক সময়তেই কর্ণ চ্যাটার্জি ফোন করে নন্দিনীর ফোনেতে। কর্ণ চ্যাটার্জিকে নন্দিনী ভালো করে বুঝিয়ে দেয় যে তার পাওনাটা ঠিক সময় কেসটা মিটে গেলে তার পাওনা বুঝিয়ে দেবে। এদিকে কর্ণ চ্যাটার্জি ডাবল গেম খেলছে, তাই তো নন্দিনীকে বলে দেয় যে আমি তোমাকে ডাবল পয়সা দেবো, কিন্তু টটিনিকে তোমাকে কালকে বাঁচাতেই হবে। এদিকে নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয় যে মৈতর স্যারের দিকে দল ভারী আছে, সমস্ত এভিডেন্স ওদের দিকে, তবে আমিও অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, আমি কিন্তু জানি টটিনি এই খুনটা করেছে। টটিনি কথা শুনে ছুটে এসে চিৎকার করে বলতে থাকে দিদি আমি এই খুনটা করিনি, আমি কিছুতেই করতে পারি না, কারণ আমি ওকে ভীষণই ভালোবাসি। এদিকে নন্দিনী কিছুতেই শুনছে না, কর্ণ চ্যাটার্জি ফোনে আছে সব কথাই শুনলো। এদিকে কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে জানিয়ে দেয় যে আমার ক্লায়েন্টকে কোনো প্রেশার বা কোনো ভয় দেখানো যাবে না। তবে কি নন্দিনী কর্ণ চ্যাটার্জির পেট থেকে সব কথা বার করবে? কর্ণ চ্যাটার্জি যে ভোল পাল্টেছে সেটা কি জানতে পেরে যাবে নন্দিনী? একটা ল্যাংড়া ঘোড়াকে বাঁচাতে চাইছে। এদিকে কর্ণ চ্যাটার্জি বলে দেয় কে ল্যাংড়া ঘোড়া। এদিকে নন্দিনী জানিয়ে দেয় যে কেন টটিনি, একের পর এক এভিডেন্স ওরা জমা দিয়ে যাচ্ছে কোর্টের মধ্যে, আমি কোথা থেকে এভিডেন্স পাবো, কারণ আমার কাছেই তো আছে একজন বড় খুনি। টটিনি তুই খুন করেছিস তোর হাজব্যান্ডকে, তুই নিজে খুন করেছিস। নিজের দিদির মুখে এই কথা শুনে টটিনি বিশ্বাসই করতে পারেনি। টটিনির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, মাথা যেন তোর আকাশ ভেঙে পড়ে। কি করবে এবার টটিনি, নিজের দিদি এরকম কথা বলতে পারলেও? দুয়ে দুয়ে চার কিছুতেই মেলাতে পারছে না টটিনি। এদিকে নন্দিনীর মুখে এই কথা শুনে টটিনি ভাবতে থাকে যে সকলে কি মিলিত আমাকে ফাঁসানোর জন্য। ওদিকে পল্টু নিজের চোখে পরশুরামকে দেখে ছুটে আসে বিজিতের কাছে। সেখানে আয়ুষী উপস্থিত ছিল। পরশুরাম বেঁচে আছে জেনে আয়ুষী ভীষণই খুশি হয়ে যায়, তবে আয়ুষী বুঝতে পারে যে এবার আমাকে নিশ্চয়ই পরশুরাম বাঁচাতে আসবে। পরশুরামের নাম শুনে পল্টুর মুখে ভীষণই রেগে যায় বিজিত আর বলে আমি নিজে ওকে মেরে মাটিতে সমাধি দিয়েছি, জলের মধ্যে সে তলিয়ে গেছিল, কি করে বেঁচে থাকতে পারে, ও বেঁচে নেই, ও মারা গেছে। পরশুরামের কথা শুনে বিজিত ভীষণই ভয় পেয়ে যায়, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আয়ুষী বলে ওঠে, তখনই পল্টুকে ঠাটিয়ে এক চড় মারে বিজিত আর বন্দুকটি মাথায় ধরতেই পেছন থেকে কেউ যেন পল্টুকে গুলি করে দেয় আর পল্টু গিয়ে পড়ে বিজিতের কোলেতে। এদিকে চিৎকার করে পল্টু করে সাড়া দিলে ততক্ষণে পল্টু শেষ। এদিকে বিজিতের লোকেদেরকে একের পর এক পরশুরাম ছদ্মবেশ নিয়ে শীতলের সাহায্য নিয়ে এনকাউন্টার করতে থাকে। ওদিকে নিজের দিদি টটিনিকে চিৎকার করে বলতে থাকে টটিনি খুনি, টটিনি পরশুরামকে খুন করেছে। এদিকে টটিনি জানতে পেরে যায় পরশুরাম বেঁচে আছে, তাই তো বলরাম ফোন করে সবটা জানিয়ে দেয়। ওদিকে টটিনিকে নির্দোষ প্রমাণ করার জন্য একের পর এক এনকাউন্টার করতে থাকে পরশুরাম। তবে কি বন্ধুরা পরশুরাম তার স্ত্রীর সামনে এসে তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে কোর্টে হাজির দিয়ে?
টোটিনি একজন আইপিএস অফিসার সকলেই জানতে পেরে গেছে, তাই তো টোটিনিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে মৈতর স্যার। এদিকে পরশুরাম তাদেরকেও ছাড়বে না। যদি এমনটা আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।